আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেকদিন পর ছাদে উঠলাম, ছাদ বাগানে। তো এই যে লেবু গাছ দেখেন, লেবু এখনো ধরে নেই। আর এটা অনেক দিন আগে এই মেহেন্দি গাছটা বুনছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ গাছটা, কাঁচামরিচ এখনো, এটা বৃষ্টি হওয়ার আগে খুব রোদ্দুর ছিল, তখন গাছটা পাতাগুলো সব ধরে গেছিল। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে আবার নতুন করে এই যে মরিচ ধরছে, দেখেন এই মরিচ ধরছে। তো বৃষ্টি পাইলে তো এমনি গাছেরা একটু প্রাণ খুঁজে পায় তাগো। এই দেখেন পুঁই শাক, পুঁই শাক গাছটা ছোট ছিল, আলহামদুলিল্লাহ আজকে পুঁই শাক এখান থেকে পেরে নিচে নিয়ে যাব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কোরবানির গোশ দেওয়া পুঁই শাক খেতে তো খুব মজা লাগে, ভালো লাগে। এটা আর একটা লেবু গাছ, এখানে এটা কাঁচামরিচ গাছ। তো পুদিনার পাতাগুলো এখন মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে পেঁপে গাছ, সাথে একটা পুঁই শাক গাছ। তারপরে ওখানে পাশের বাড়ি এই যে এখানে গাছ আছে নিম গাছ, ওইখানে ডালিম গাছ আছে। তো ছাদে উঠলে পরে মানে ছাদের পরিবেশটা বৃষ্টিতে হইলে পরে তো অনেক ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই দেখেন গাছগুলা, গ্রামের একটা পরিবেশ। তারপরে এখানে কবুতর গুলা, অনেকদিন পর ছাদে উঠলাম, কবুতর গুলা দেখেন আলহামদুলিল্লাহ সব অনেকগুলা বাচ্চা হয়েছে আবার নতুন করে। এই যে ওইখানে ডিম আছে, ওইখানে আবার নতুন করে বাচ্চা আছে, প্রায় 8-10টা কবুতর নতুন, বাচ্চাগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন লাল মরিচ, মাশাআল্লাহ, মরিচ আর মরিচ। ওইখানে বড় মসজিদের মিনারটা একটু নেও, দেখতে খুব ভালো। এখান থেকে দেখেন, হ্যাঁ খুব সুন্দর মসজিদটা। আমি বাগানের গাছগুলো দেখলাম আজকে বৃষ্টিতে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, পুঁইশাকও বড় হয়েছে। তো এখন আমার ছোট মেয়ের ঝুলনা, এটা আমার মেয়ের জন্য তার নানায় পাঠাইছে, খুব শখ কইরা তার নাতি ঝুলবে। এখানে আসো, এই যে আমার মেয়েটা, আমার মেয়েটাকে দেখো দেখো, এই যে তুমি ঝুলো বাবা, এই যে ঝুলে ঝুলে ঝুলে, এই যে এই যে ওই যে ওই যে ওইখানে দেখো, ওইখানে দেখো, এই যে এই যে ঝুলতে খেলে। হ্যাঁ, ও অনেক খুশি, ছাদে এসে অনেক খুশি। হ্যাঁ দেখো দেখো, ওই যে দেখো ছাদে, ও পাখি পাখি, ওই যে পাখি দেখাচ্ছে, ও দেখছো, ও যে কোয়েল পাখি। আজকের বিকেলের ওয়েদারটা অনেকই সুন্দর, ছাদে মোটামুটি অনেক বাতাস। আজকে মনে হইতেছে গ্রামের পরিবেশ, প্রত্যেকটা ছাদেই গাছ লাগানো আছে, সবার ছাদে মোটামুটি। তো অ্যাকচুয়ালি গাছ লাগাইলে অক্সিজেন পাওয়া যায়, মন ফ্রেশ থাকে। যেহেতু আমরা সারাক্ষণ ঘরের ভিতরেই থাকি, দোকানে থাকি, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, তো একটু ছাদে উঠলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে। দেখেন ছাদে আসলো, আমরা বসা আছি, এর মাঝখানে দানা খাইতেছে, পানি খাইতেছে। তো এটা অ্যাকচুয়ালি জালালি কবুতর। তো আজকে পুঁইশাক গুলো অনেক বড় হয়েছে, তো চিন্তা ভাবনা করলাম পুঁইশাক গুলা কেটে নিচে নিয়ে যাই। তো এগুলো দিয়া আজকে পুঁইশাক গুলা আজকে পাক করা হবে না, কালকে পাক করব, আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন এখান থেকে কাটবো।
দেখেন পুঁইশাক কাটলাম, এখান থেকে কাটি আলহামদুলিল্লাহ আবার আবার হয়ে যাবে, এটা বড় হবে, বড় এই পুঁইশাক কাটবো। পুঁইশাক লাল আলহামদুলিল্লাহ, ছাদ বাগানের পুঁইশাক। তো থাকুক এগুলো আবার পরে কাটবো ইনশাআল্লাহ। 1 কেজির মতো পুঁইশাক আলহামদুলিল্লাহ। বাজার থেকে কিনতে গেলে অ্যাকচুয়ালি ঘরের জিনিসটা তো আর পাইবেন না, নিজের ছাদ বাগানের কয়েকটা পুদিনা পাতা নেই, কাঁচামরিচ এর আগে নিয়ে গেছিলাম, এখন পুদিনা নেই। এই যে পুদিনা, পুদিনাগুলো খুব গ্রান, নিজের পুদিনার চা। এগুলো একটু বড় হবে। এটা চা, রং চা খাইতে খুব মজা লাগবে, সেরকম টেস্ট। তো কটা লেবু পাতা নেই, লেবু পাতা দিয়ে চা খাইতেও খুব ভালো লাগে, এটা খুব গ্রান। তো এখন লেবু পাতা তো অনেক কাটা। হ্যাঁ, লাল চা, রং চা। এগুলো পাতাগুলো আবার বেশি বাড়তি হয়ে গেলে আবার ওই মজাটা থাকে না, কচি। তো অ্যাকচুয়ালি এই লেবু গাছটা যেটা দেখতেছেন, এটা আমাদের বাংলাদেশে না, এটা আপনার থাইল্যান্ডের লেবু। এই গাছটা অনেক আগে কিনছিলাম ছোট, এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে। চলো, আর লাগবে না, ওই বই কটা দিই। তো এই লেবু পাতা নিলাম, পুদিনা নিলাম, পুঁইশাক নিলাম। এই হলো ছাদ বাগানের সবকিছু, দেখেন আলহামদুলিল্লাহ। ছোটখাটো, এটা একটা ছোটখাটো অর্জন। তো মানুষ তো ছোট থেকেই বড় হয়, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আজকে 1 কেজি, কালকে 2 কেজি, আস্তে আস্তে এরকম ভাবে। তো আলহামদুলিল্লাহ এখন নিচে যাইতেছি।